সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ইডিয়মস এন্ড ফ্রেজেস টিপস এন্ড প্র্যাকটিস এই ক্লাসে। এবং এই ক্লাসে আমরা আজকে আলোচনা করব গ্রুপ এস থেকে আসা যতগুলো ইডিয়মস এন্ড ফ্রেজ আছে সবগুলো ইডিয়মস এন্ড ফ্রেজ নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করার চেষ্টা করব। প্রথমে আমরা টিপস পার্ট দেখব এবং এই টিপস পার্টের মধ্যে আমরা আলোচনা করব ওয়ার্ডগুলোর অর্থ নিয়ে বা ফ্রেজগুলোর মিনিং নিয়ে। তারপরের পার্টে গিয়ে আমরা সরাসরি এমসিকিউ প্র্যাকটিসে যাব। তো চলে আসি, আমরা এখানে একটু নিজেদের মতো করে চেষ্টা করব এবং একই সাথে আমার সাথে চেষ্টা করবেন। যারা না পারবেন সমস্যা নেই, আমি তো আছি। সো প্রথমটা হচ্ছে সেট ফ্রি। সেট ফ্রি শব্দের অর্থ কি? সেট ফ্রি, সেট ফ্রি মানে কি? আপনি যখন কোনো কিছুকে সেট ফ্রি কথাটার মানে হচ্ছে মুক্ত করে দিচ্ছেন, বা কাউকে কোনো কান থেকে আপনি যখন একেবারে আটকে না রেখে তাকে ছেড়ে দিচ্ছেন, এটার নামই হলো সেট ফ্রি। তাহলে সেট ফ্রি কথাটার মানে হচ্ছে মুক্ত করে দেওয়া কাউকে। সেট ফ্রি, সেট ফ্রি। যেমন আমি আজকে থেকে কাউকে বা কোনো একজনকে সেট ফ্রি করে দিয়েছি, মানে মুক্ত করে দিয়েছি। সো এই সেট ফ্রিটার অর্থ হচ্ছে কাউকে কোনো পরিস্থিতি থেকে, কোনো অবস্থা থেকে বা কোনো সম্পর্ক থেকে মুক্ত করে দেওয়া, এটার নামই হলো সেট ফ্রি। এটা আরেকটা ইংলিশ শব্দ হচ্ছে লিবারেট। লিবারেট, লিবারেট, লিবারেট বা এটাকে বলা যায় সেট ফ্রি। সিলভার লাইনিং, সিলভার লাইনিং মানে কি? সিলভার লাইনিং, সিলভার লাইনিং মানে কি? সিলভার মানে আমরা কি জানি? সিলভার মানে হলো রৌপ্য। সিলভার মানে রৌপ্য, তাই না? তো সিলভার লাইনিং মানে রূপার যে লাইন, সেটাকে আসলে কি বলা যায়? যখন আপনি ধরেন সামনে স্বর্ণ পাবেন, তার আগে কি পেলেন? রৌপ্য পেলেন। তার মানে রূপার পরেই আপনি যেটা পাবেন সেটা হলো স্বর্ণ। সো এই জন্যই বলা হচ্ছে সিলভার লাইনিং কথাটা মানে হচ্ছে হোপ বা আশা। কোনো কিছু সম্পর্কে হোপ বা আশা করা বোঝাতে ব্যবহার করা হয় সিলভার লাইনিং। সাইনি ডাই, সাইনি ডাই কথাটার মানে কি? সাইনি ডাই খুব গুরুত্বপূর্ণ এগুলো, কারণ প্রত্যেকটাই বিগত সালে আসা এবং গুরুত্বপূর্ণ। সাইনি ডাই, সাইনি ডাই মানে হলো অনির্দিষ্টকাল বা ইনডেফিনিট পিরিয়ড। সাইনি ডাই মানে কি? অনির্দিষ্টকাল বা ইনডেফিনিট পিরিয়ড। সাইনি ডাই, এটাকে আপনারা ইংরেজি মিনিং গুলো মনে রাখবেন, কারণ ইংরেজি মিনিং গুলো বেশি আসে। ইনডেফিনিট প্রোনাউন, সরি ইনডেফিনিট টাইম। সাইনি ডাই মানে অনির্দিষ্ট সময়কাল, বা যেটাকে আমরা বলতে পারি ইনডেফিনিট প্রোনাউন। 4 নম্বর বলছে সিট অন দা ফেন্স। দেখেন, আমরা প্রবাদ মনে রাখার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে ভাবানুবাদ কি? ভাবানুবাদ। আর একটা হচ্ছে অক্ষর অনুবাদ। আর একটা হচ্ছে অক্ষর অনুবাদ। আচ্ছা, তো সিট অন দা ফেন্স, ফেন্স কথাটার মানে হলো বেড়া বা দেওয়াল। আমরা জানি বেড়া বা দেওয়াল চিনেন তো, গ্রামে বেড়া বা দেওয়াল দেয়, যাই হোক বাউন্ডারি বা প্রাচীর। সিট বসে থাকা, অন দা ফেন্স মানে কি? এই যে বেড়া বা দেওয়াল, এই দেওয়ালের উপরে বসে থাকা। তার মানে কি? একজন কোন সীমানার মাঝখানে বা উপরে বসে থাকলো, সে এই দিকেও গেল না, এই দিকেও গেল না। তার মানে কোনো বাড়ির ঝগড়া সে মিটাতে চেষ্টা করলো না, মাঝখানে বসে থাকলো। এটার নামই হলো সিট অন দা ফেন্স। এটা বাংলা হচ্ছে সিট অন দা ফেন্স মানে নিরপেক্ষ থাকা বা নিউট্রাল। নিরপেক্ষ বা ইংরেজিতে আসতে পারে সেটা হচ্ছে নিউট্রাল। ইংরেজিতে আসতে পারে নিউট্রাল, ইংরেজিতে নিউট্রাল। ওকে, সিটিং ডাক। এই সিটিং ডাক মানে কি? যে পাতিহাঁসটা বসে আছে। দেখেন, আপনি হঠাৎ করে একটা পাতিহাঁস ধরতে যাচ্ছেন, কিন্তু একটা পাতিহাঁস এক জায়গাতে সিম্পলি বসে আছে, তাহলে আপনি কি এটা ধরতে কোনো কষ্ট হবে না? কাজটা একদম ইজি হয়ে যাবে। সো এখান থেকেই বলা হচ্ছে যে সিটিং ডাক কথাটার মানে হচ্ছে সহজ লক্ষ্য বা সহজ নিশানা, এরকম। বা এটা আরেকটা মিনিং হয় যে সুরক্ষিত নয়, এরকম। বা তার মানে এটাকে আপনি বলতে পারেন অ্যান ইজি টার্গেট। অ্যান ইজি টার্গেট, অ্যান ইজি টার্গেট। বা এটাকে আপনি বলতে পারেন সহজ নিশানা। এটা আরেকটা ইন্টারনাল মিনিং আছে। ধরেন যে হাঁসটা বসে থাকে, তার মানে সিটিং ডাক, এটাকে একটা বিপজ্জনক বা অরক্ষিত একটা অবস্থা। সো এটাকে আমরা ভালনারেবল বলতে পারি। এটাকে আরেকটা বাংলা মিনিং বলতে পারি অরক্ষিত বা ভালনারেবল। সো মিনিং গুলো আপনাদেরকে লিখতে হবে। যারা ক্লাস দেখতেছেন একটু কষ্ট করে মিনিং গুলো লিখবেন, কারণ হচ্ছে নিজেরা কমেন্ট করবেন, একই সাথে খাতায় লিখে নেবেন, কারণ এগুলোই বারবার আসে। ঠিক আছে? সাইমন নাহার, ওকে, যারা করেন তারা খুবই ভালো, বাকিদের জন্য আমি বলছিলাম আর কি। 6 নম্বর বলছে 6 and 7, 6 and 7, 6 and 7, তাই না? তো কখনো 6 কখনো 7, এই কথাটার মানে হলো এলোমেলো। 6 and 7 কথাটার বাংলা হচ্ছে এলোমেলো। এলোমেলো।
স্কিম থ্রো, স্কিম কথাটার মানে হলো ভাষা ভাষা, স্কিম থ্রু, স্কিম থ্রু কথাটার মানে হলো ভাষা ভাষা। এখন থ্রো, গো থ্রো কথাটার মানে হলো পড়া, সেখান থেকে আসছে স্কিম থ্রো মানে হচ্ছে ভাষা ভাষা পড়া বা কোনো বিষয়কে উপরে উপরে পড়া, ভাষা ভাষা পড়া বা কোনো বিষয়কে উপরে উপরে পড়া, এটাকে বলা হচ্ছে স্কিম থ্রো। 8 নম্বর বলছে স্কিন অ্যান্ড বন, স্কিন অ্যান্ড বন, স্কিন অ্যান্ড বন মানে কি? দেখেন, স্কিন মানে আমরা জানি হচ্ছে চামড়া, আর বন মানে হচ্ছে হাড়। এখন চামড়া এবং হাড় এটাকে একসাথে কি বলা হয়? সোজা কথা, স্কিন অ্যান্ড বন এই কথাটার মানে হলো অস্থি চর্মসার, তার মানে হচ্ছে বলা হয় বডি উইদাউট এনি ফ্লেশ, উইদাউট এনি ফ্লেশ, তার মানে যেখানে কোনো মাংস নাই, মাংসহীন যে বডি। তার মানে আপনি যদি স্কিনটা আর হাড়টা ধরেন, তাহলে এর ভিতরে যে মাঝখানে ফ্লেশ বা মাংস টুকরো, সেই কথাটা সেটা বাদ দিয়ে যে মানুষ, এই ধরনের মানুষকেই বলা হচ্ছে অস্থি চর্মসার। তার মানে শুধু হাড্ডি আর চামড়া আছে যে ধরনের মানুষকে, তাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় স্কিন অ্যান্ড বোন, স্কিন অ্যান্ড বোন। আচ্ছা, তাহলে এই 8টা মনে থাকবে। আমরা কিন্তু আজকে মোট 25টার মতো এখান থেকে পড়বো ইডিয়মস এন্ড ফ্রেজ, খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তাহলে সেট ফ্রি মানে হচ্ছে কাউকে লিবারেট করে দেওয়া বা মুক্ত করে দেওয়া। সিলভার লাইনিং মানে আপনি হচ্ছে গোল্ডেন লাইনে যাচ্ছেন, মানে কোনো কিছু আশা করতেছেন। সাইনি ডাই এটা হচ্ছে ল্যাটিন ফ্রেজ, যার বাংলা হচ্ছে অনির্দিষ্ট সময়। অনির্দিষ্ট সময় মনে করেন মরার কোনো সাইন নাই, এরকম ভাবে মনে করতে পারেন যে মরার কোনো সাইন নাই বা নির্দিষ্ট কোনো সময় নাই, সেদিক থেকে আমরা বলতে পারি এই হচ্ছে অনির্দিষ্ট সময়। সিট অন দা ফেন্স, বেড়ার মাঝখানে বসে থাকা মানে কোনো দিকে না যাওয়া, সেটাকে বলা হচ্ছে নিরপেক্ষ। সিটিং ডাক কথাটার মানে হচ্ছে বসে থাকবে এমন কোনো শিকারী বা যে শিকারীকে রক্ষা করা মানে সহজেই ধরা যায় এরকম, ইজি টার্গেট। 6 and 7 এলোমেলো স্কিম থো ভাষা ভাষা পড়া। একটা যে স্কিন অ্যান্ড বন মানে চামড়া এবং হাড্ডি মানে অস্থি চর্মসার, যেখানে কোনো মাংসহীন ব্যক্তি বা মাংসহীন বডি, এটার কথা বলা হচ্ছে। ওকে, এই 8টা তো পারবেন সবাই নাকি? এবার আসেন 16 পর্যন্ত। 9 নম্বর বলছে সল্ট অফ আর্থ। তো পৃথিবীর লবণ, সল্ট অফ আর্থ। কেন সল্ট অফ আর্থ মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা উপযুক্ত বা মূল্যবান এরকম অর্থে ব্যবহার করা হয়। সল্ট অফ আর্থ মানে হচ্ছে, এটার আরেকটা মিনিং হচ্ছে আইডিয়াল ম্যান বা আদর্শ ব্যক্তি। সল্ট অফ আর্থ মানে হলো আদর্শ ব্যক্তি। সল্ট অফ আর্থ, আর্থ মানে কি? আদর্শ ব্যক্তি। সল্ট অফ আর্থ মানে হলো আদর্শ ব্যক্তি। আচ্ছা, পরেরটা বলছে স্লিপিং পার্টনার। স্লিপিং পার্টনার মানে কি? মানে যে পার্টনার আপনার সাথে ঘুমায়। স্লিপিং পার্টনার মানে কি? স্ত্রী, ওয়াইফ, এরকম কিছু না। এটা হচ্ছে ব্যবসায়িক একটা টার্মস। অংশীদারি ব্যবসায়ের একটা অন্যতম অংশীদারের নাম হচ্ছে ঘুমন্ত অংশীদার। তো স্লিপিং পার্টনার মানে হলো ঘুমন্ত অংশীদার। স্লিপিং পার্টনার মানে হলো ঘুমন্ত অংশীদার। স্লিপিং পার্টনার মানে কি? ঘুমন্ত অংশীদার। স্লিপিং পার্টনার মানে ঘুমন্ত অংশীদার। দেখেন, এই যে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, কারণ এটা ব্যবসায়িক একটা শব্দ। সো অনেকে এটাকে ভুল করে ফেলতে পারেন। স্লিপ অফ দা পেন অথবা স্লিপ অফ দা টাং, এটা অনেকেই পারবেন, কারণ স্লিপ মানে হচ্ছে পিছলে কেটে যাওয়া, বা যেটাকে আমরা ভুল বলতে পারি, মিস্টেক বলতে পারি। তো হঠাৎ করে কলমের ভুল অথবা হঠাৎ করে মুখ দিয়ে ভুল ফসকে ভুল কথা বের হয়ে যাওয়া, এরকমটা হচ্ছে স্লিপ অফ টাং বা স্লিপ অফ পেন। সংসার জীবনে আমার সবচেয়ে বেশি হয় স্লিপ অফ টাং। এটা শুধু আমার না, অনেকেরই আছে এরকম স্লিপ অফ টাং হয়, এবং সেই ক্ষেত্রে একটু ঝাড়িও খেতে হয়। আচ্ছা, 12 নম্বর হচ্ছে স্লো কোষ। স্লো কোষ কথাটা মানে কি? স্লো কোষ, স্লো কোষ, স্লো কোষ মানে কি? অলস প্রকৃতির ব্যক্তি, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে লেজি পারসন। লেজি পারসন, স্লো, স্লো কোষ মানে হচ্ছে আ লেজি পারসন। স্লো কোষ মানে হচ্ছে আ লেজি পারসন, লেজি পারসন। 13 নাম্বার স্মেল এ র্যাট। স্মেল এ র্যাট মানে কি? এই যে দেখেন, ইঁদুরের গন্ধ পাওয়া। স্মেল মানে কি? ঘ্রাণ নেওয়া। আর এ র্যাট মানে একটা বিড়াল কি করবে? সে ইঁদুরের গন্ধ পেল। তার মানে কি? বিড়াল যখন ইঁদুরের গন্ধ পায়, এটা হচ্ছে সে একটা সাসপেক্ট করে বা সে একটা সন্দেহ করে যে অমুক জায়গায় ইঁদুর থাকতে পারে। তো এটার বাংলা হচ্ছে সরাসরি আমরা বলতে পারি সন্দেহ করা বা অন্যের সম্পর্কে কোনো কিছু ধারণা করা। তো সাসপেক্ট সামথিং, এটাকে ইংরেজি একটা মিনিং নিতে পারেন, সাসপেক্ট সামথিং মানে কোনো বিষয় সম্পর্কে সাসপেক্ট বা সন্দেহ করাকে বলা হচ্ছে স্মেল এ র্যাট। স্মেল এ র্যাট। ওকে, 14 নম্বর বলছে স্নেক ইন দা গ্রাস। স্নেক ইন দা গ্রাস মানে হচ্ছে ঘাসের মধ্যে সাপ, এর মানে কি?
তো ঘাসের মধ্যে কোনো সাপ থাকা এর মানে হচ্ছে যে আপনি নর্মালি ঘাসে কি করেন, বসেন, বা ঘাসকে আমরা আপন করে নিই। তো ঘাসকে যদি আপনি প্রতীকী অর্থে ধরেন যে আমাদের ফ্যামিলির মধ্যে চারপাশে যারা আপনজন, তো তাদের মধ্যে একজন থাকবে সাপের মতো, সেইটাই এখানে বোঝানো হচ্ছে যে আপনার আশেপাশে শত্রু ঘোরাফেরা করছে, আপনি জানেন না। এটাকেই বলা হচ্ছে যে স্নেক ইন দা গ্রাস। স্নেক ইন দা গ্রাস কথাটার মানে হচ্ছে যে অপ্রীতিকর ব্যক্তি, যাকে বিশ্বাস করা যায় না। বা এটার আরেকটা কথা হচ্ছে, সহজ বাংলা হচ্ছে সিক্রেট এনিমি, মানে হচ্ছে গোপন শত্রু। সিক্রেট এনিমি মানে হলো গোপন শত্রুকে বলা হচ্ছে স্নেক ইন দা গ্রাস। সফট সোপ, এই সফট সোপ মানে হচ্ছে তোষামত করা বা কাউকে, এটা রাজনীতির ক্ষেত্রে বেশি চলে। নরম সাবান, সফট সোপ, এটার একটা সাধারণত, কিন্তু প্রতীকী অর্থ বললে আমরা নরম সাবান বলতে কি বুঝি, মানুষকে ফ্ল্যাটারি মানে তোষামত করা। তোষামত করা মানে কি, অন্য ব্যক্তিকে কোনো বিষয়ে আগ বাড়িয়ে কিছু বলা, বা এটাকে বলতে খালি ইতিবাচক কিছু বলা, মানে যেটাকে আমরা বলি হচ্ছে তোষামত করা, বা কি বলা যায়, অনেকে অনেকভাবে এই শব্দটাকে ইউজ করে। স্পিড মানি, তো মানি তো মানি, তার সামনে আবার স্পিড মানে গতি লাগাই দিছে। তো বলেন তো কোন মানিটা কাজের ক্ষেত্রে গতি নিয়ে আসে, সেই মানিটার নাম হলো স্পিড মানি, সেটা হলো ব্রাইব। আর ব্রাইব মানে হলো ঘুষ। ব্রাইব মানে ঘুষ, ব্রাইব মানে হলো ঘুষ, মনে থাকবে। তাহলে স্পিড মানি হলো ব্রাইব মানি বা ঘুষ বোঝানোর ক্ষেত্রে স্পিড মানি কথাটা ব্যবহার করা হয়। সফট সোপ কথাটা মানে হচ্ছে ফ্ল্যাটারি বা কারোর সাথে তোষামোদী করা। স্নেক ইন দা গ্রাস মানে হচ্ছে গ্রাস বলতে আত্মীয় স্বজন, আর স্নেক মানে আত্মীয় স্বজনের মধ্যে যে শত্রু বা গোপন শত্রু যে থাকে। স্মেল এ র্যাট মানে বিড়ালের গন্ধ পাওয়া, মানে কোনো কিছু সন্দেহ করা, সরি ইঁদুরের গন্ধ পাওয়া মানে কোনো কিছু সন্দেহ করা। স্লো কোস মানে হচ্ছে লেজি পারসন। স্লিপ অফ টাং মানে হচ্ছে মিস্টেক অফ টাং। স্লিপ অফ টাং মানে হচ্ছে মিস্টেক অফ টাং। আচ্ছা, স্লিপিং পার্টনার মানে ঘুমন্ত অংশীদার। আর সল্ট অফ দা আর্থ কথাটার মানে হলো আদর্শ ব্যক্তি। আদর্শ ব্যক্তি। ওকে, 17 থেকে 24 পরের গুলো একটু দেখি। 17 নম্বরটা বলছে স্কয়ার মিল। স্কয়ার মিল মানে কি, স্কয়ার মিল কথাটার মানে কি, স্কয়ার মিল, মিল মানে হচ্ছে খাবার। আচ্ছা ভালো করে বুঝেন এই ফ্রেজটা। প্রথমে আমরা ভাবানুবাদ বুঝবো, তারপর এটা অক্ষর অনুবাদ নিব। স্কয়ার মানে কি, স্কয়ার মানে বর্গ, তাই না, মানে চতুর্পাশ বোঝাতে ব্যবহার করা। স্কয়ার মানে হলো বর্গ। তো স্কয়ার মানে বর্গ, আর এই মিল মানে আহার। মিল কথাটা মানে আহার বা খাবার। যারা জীবনে মেসে থেকেছেন তারা জানেন, মেসে হিসাব হয় 1 মিল 2 মিল 3 মিল এরকম করে। তো এই মিল মানে আহার। তো যে মিলটা স্কয়ার, এর মানে আপনার পেটের মধ্যে পুরো পেট যে মিলটা পরিপূর্ণভাবে ভরবে, লোড হবে, এটার নামই হচ্ছে স্কয়ার মিল। তাহলে স্কয়ার মিলের বাংলাটা হবে হচ্ছে পেট ভরা আহার, বা এটাকে আমরা বলতে পারি ফুল মিল। ফুল মিল বাংলায় হচ্ছে পেট ভরা আহার, এটাকে বলা হচ্ছে ফুল মিল। স্ট্যাটাস কো, স্ট্যাটাস কো কথাটা মানে কি, স্ট্যাটাস কো মানে কি, স্ট্যাটাস কো, ফুল মিল বলছি না এটা। স্ট্যাটাস কো মানে হলো পরিস্থিতির মোকাবেলা করা, বা যেটাকে আমরা মেইনটেইন করা বলতে পারি। মেইনটেইন, এটার সিনোনিম হচ্ছে মেইনটেইন, এটা সিনোনিম হচ্ছে মেইনটেইন। গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিগত সালে আসা, বারবার আসা প্রশ্ন। স্টিক ইওর নেক আউট। স্টিক, স্টিক ইওর নেক আউট মানে তোমার নেক মানে গলা, বাইরে স্টিক মানে কি লাঠি। তো এখন দেখেন বাইরের লাঠিতে আপনার গলাটা টাচ করে নেওয়া, এটা কি আসলে কিভাবে বলা যায়, এটা হচ্ছে অরক্ষিত থেকে ঝুঁকি নেওয়া, মানে রিস্ক নেওয়া বা ঝুঁকি নেওয়াকে বোঝানো হচ্ছে স্টিক ইওর নেক আউট। এটাকে বলা হচ্ছে ঝুঁকি নেওয়া, ঝুঁকি নেওয়া, স্টিক ইওর নেক আউট। স্টোনস থ্রো, স্টোনস থ্রো কথাটা মানে কি, স্টোনস থ্রো, দেখেন একটা পাথর যখন আমরা নিক্ষেপ করব, সো নিক্ষেপ করলে এটা কত দূরে যাবে, খুব একটা দূরে যাবে না। তো স্টোনকে পাথরকে নিক্ষেপ করলে এটা সাধারণত একটা নিকট লোকেশনেই থাকে, আর যাই হোক সেটা পিস্তলের গুলির মতো অত দূরে যাবে না। সেন্সটা ওরকম ভাবে রাখতে হবে। স্টোনস থ্রো মানে হচ্ছে খুব নিকটে বোঝাতে ব্যবহার করা হয়, খুব নিকটে বোঝাতে ব্যবহার করা হয়। স্টোনস থ্রো, স্টোনস থ্রো মানে খুব নিকটে বা অতি নিকটে বোঝাতে ব্যবহার করা হবে। বা শর্ট ডিসটেন্স কথাটার মধ্যে ব্যবহার করা হয়, শর্ট ডিসটেন্স, শর্ট ডিসটেন্স। তো স্টিক ইওর নেক আউট এটার মানে কি বললাম, এটা মানে হচ্ছে অরক্ষিত অবস্থায় ঝুঁকি নেওয়া, মানে আপনি বলতে পারেন হচ্ছে ঝুঁকিতে থাকা। স্ট্র ভোট, স্ট্র ভোট
বা স্ট্রপল একই কথা, স্ট্র ভোট বা এটা বাংলা হচ্ছে কারো পক্ষে ভোট দেওয়া, সোজা কথা। তার মানে মতামতের জন্য ভোট প্রদান করা, এটার নাম হলো স্ট্র ভোট। স্ট্র ভোট বাংলা হচ্ছে ভোট প্রদান করা, স্ট্র ভোট, ভোট প্রদান করা। স্ট্রম ইন এ টি কাপ, স্ট্রম ইন এ টি কাপ, তো চায়ের কাপে বা চায়ের পটে যখন কোনো ঝড় ওঠে এটার মানে কি? নরমালি আমরা গ্রামগঞ্জে দেখি যে গ্রামের একটা দোকানে অনেকগুলো মানুষ একসাথে বসলে তারা চা খায় আর সেখানে রাজনৈতিক বা হোয়াট কোনো বিষয়ে আলোচনা করে। প্রকৃতিতে কিন্তু দেখবেন সব সময় কোনো না কোনো বিষয় একটা হোয়াট নিউজ বা একটা টক নিউজ থাকে, মানে একটা মূল আলোচনার বিষয় থাকে। তো এই হোয়াট নিউজ বা মূল আলোচনার বিষয়গুলো চায়ের কাপেই বেশি জমে, তার মানে এটার নাম হলো স্ট্রম ইন এ টি অথবা স্ট্রম ইন এ টি কাপ, এর মানে হলো গরম খবর বা হোয়াট নিউজ, এটাকে বলতে পারেন গরম খবর বা হোয়াট নিউজ, হট নিউজ। 23 নম্বর বলছে সাম এন্ড সাবস্টেন্স, সাম এন্ড সাবস্টেন্স কথাটার মানে কি? সাম এন্ড সাবস্টেন্স, সাম এন্ড সাবস্টেন্স এটার বাংলা হচ্ছে সারমর্ম। সাম এন্ড সাবস্টেন্স কথাটার বাংলা হচ্ছে সারমর্ম। সোয়ান সং মানে শিল্পীর শেষ কর্ম, তার মানে কোন শিল্পী যখন তার লিখনী শেষ লেখাটা লিখে, কবিদের ক্ষেত্রে জীবনের শেষ লেখা, শেষ গল্প এরকম, এটাকে আমরা বলতে পারি লাস্ট ওয়ার্ক, লাস্ট ওয়ার্ক, এটাকে আমরা বলতে পারি লাস্ট ওয়ার্ক। ক্লিয়ার? তাহলে এই হলো মোট 24টা আপনাদের সাথে আলোচনা করলাম। তো এই 24টা ইডিয়মস এন্ড ফ্রেজেস আপনার যে কোনো পরীক্ষায় এস গ্রুপ থেকে এই 24টা পড়লেই এনাফ, এর বেশি লাগবে না। তো এর মধ্যে অধিকাংশই আপনাদের কমন পড়ছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আপনারা একটু কয়েকবার রিভাইজ দিয়ে নেবেন। তো আমি আরেকবার শেষ করছি। স্কয়ার মিল মানে খাবারটা যখন পেটের মধ্যে ভরপুর থাকে, বা এটাকে আমরা ভরাপুর বা ফুল খাবার বলতে পারি, ফুল রাইস প্লেট। স্ট্যাটাস কো মানে হচ্ছে কোনো কিছুকে মেইনটেইন করা। স্টিক ইওর নেক আউট ঝুঁকিতে নিজেকে ফেলে দেওয়া বা নিজেকে ঝুঁকি নিয়ে কাজ করা। স্টনস থ্রো খুব নিকটে ব্যবহার করা, নিকটে অর্থে ব্যবহার করা হয়। স্ট্র ভোট মানে যেটা হচ্ছে বেসরকারি ভাবে যে ভোটটা নেওয়া হয় সেটা হচ্ছে স্ট্র ভোট। স্ট্রম ইন এ টি কাপ, হোয়াট নিউজ, সাম এন্ড সাবস্টেন্স মানে সারমর্ম, সাম মানে যোগফল, সেখান থেকে আসছে সাম এন্ড সাবস্টেন্স মানে হলো সারমর্ম। সোয়ান সং কথাটার মানে হচ্ছে শিল্পীর শেষ কর্ম বা কোন লেখার লেখকের লাস্ট ওয়ার্ককে বলা হচ্ছে সোয়ান সং। ক্লিয়ার? এই ছিল আপনাদের সাথে এস গ্রুপের 24টা। এখন আমরা এইগুলো থেকে বিগত সালের এমসিকিউ প্র্যাকটিস করব। সো এইবার হলো প্র্যাকটিস পার্ট, দেখি প্র্যাকটিস পার্টে আমরা কতটুকু পারছি। 1 এবং 2 খুব দ্রুত টেনে যেতে পারবো, কারণ প্র্যাকটিস পার্টে এগুলো কঠিন না, একদম সহজ বিষয়গুলোই, মানে ওই বিষয়গুলো এখানে আছে। সো আপনারা একটু ঝটপট অ্যানসার করবেন প্র্যাকটিস পার্টটা। সোয়ান সং মানে কি? সোয়ান সং একটু আগেই বলছি যে শেষ কাজ বা শেষ কর্ম বোঝাতে আমরা ব্যবহার করি সোয়ান সং। শেষ কাজ বা শেষ কর্ম বোঝাতে আমরা ব্যবহার করি হচ্ছে সোয়ান সং। তো সোয়ান সং মানে লাস্ট ওয়ার্ক, অ্যানসার হচ্ছে বি নাম্বার। 2 নাম্বার লাইক এ সিটিং ডাক, একটা ডাক মানে পাতিহাঁস বসে আছে এমন একটা ডাকের কথা বলছে, তার মানে এটা কেমন একটা সিচুয়েশন? এই সিচুয়েশনকে বলা হচ্ছে ভালনারেবল, মানে হলো অরক্ষিত। ভালনারেবল মানে কি? অরক্ষিত। ভালনারেবল মানে অরক্ষিত। ওকে। 3 নাম্বার আবারো সোয়ান সং। সোয়ান সং মানে লাস্ট ওয়ার্ক, তার মানে এই যে এটা লাস্ট ওয়ার্ক অফ এ পোয়েট অর মিউজিশিয়ান, মানে একজন কবি অথবা মিউজিশিয়ানের বা শিল্পীর শেষ কর্মটাকেই বলা হচ্ছে আপনার সোয়ান সং। সোয়ান সং। এরপর আসি 4 নাম্বার ডোন্ট স্টিক ইওর নেক আউট। ডোন্ট স্টিক ইওর নেক আউট, এটার অ্যানসার হচ্ছে হলো 3 নাম্বারটা, ইনভাইট ট্রাবল আননেসেসারি। ইনভাইট মানে হচ্ছে আপনি অপ্রয়োজনীয় ভাবে সমস্যায় পড়া বা ঝুঁকিতে থাকা, এটার নামই হচ্ছে আপনার স্টিক ইওর নেক আউট। স্টিক ইওর নেক আউট। ওকে, নেক্সট। ও এটা কিন্তু হচ্ছে নেগেটিভ স্টাইলে বলা আছে, নেগেটিভ স্টাইল। হ্যাঁ, ইনভাইট ট্রাবল আননেসেসারি। তাহলে স্টিক ইওর নেক আউট মানে অরক্ষিত থেকে ঝুঁকি নেওয়া, তার মানে এখানে বলতেছে যে অপ্রয়োজনীয়ভাবে সমস্যায় পড়া, এই ক্ষেত্রে তাকে ইনভাইট করা, এটাই হলো ডোন্ট স্টিক ইওর নেক আউট। মানে ইডিয়মসটা একটু কঠিন টাইপের, যদিও এটা জীবনে একবারই আসছে, আর তেমন কোনো আসে নাই, নতুন আর কি এটা। নেক্সট 5 নাম্বার দা মিনিং অফ স্মেল এ র‍্যাট। র‍্যাট মানে কি? র‍্যাট মানে ইঁদুরের গন্ধ পাওয়া, তার মানে কি বিড়াল যখন ইঁদুরের গন্ধ পায় তার মানে সে একটা সাসপেক্ট করে যে কিছু একটা আছে। অ্যানসার হচ্ছে সাসপেক্ট সামথিং। সাসপেক্ট
something. 6 নাম্বার, the father told his son to stay put in the room. এটা আসলে কোনো ফ্রেজ নাই এখানে অ্যান্সার। not to go out of the room এটা লাগবে না। আচ্ছা, the expression to see red মানে লাল দেখা, চোখে লাল দেখা, এর মানে কি? to become very angry। তো আপনারা দেখবেন বিভিন্ন সময় ষাঁড়ের খেলাধুলা হয়, ষাঁড়কে এরকম করে লাল মানে রেড র‍্যাগ বা লাল কাপড় দেখালে ষাঁড়টা ওইদিকে তেড়ে আসে, তার মানে হলো ষাঁড়ের চোখ বা দৃষ্টি থাকে লালের দিকে, তার মানে সে হচ্ছে লাল দেখলে কি হয়? রেগে যায়। তো এটা অ্যান্সার হচ্ছে এ নাম্বার, টু বিকাম ভেরি অ্যাংরি, টু বিকাম ভেরি অ্যাংরি। 8 নাম্বার, 6 of one and a half of a dozen of another, এর মানে কি? 8 নাম্বারটা, 8 এর অ্যান্সার হচ্ছে 2 নাম্বার, নেগলিজেবল ডিফারেন্স। নেগলিজেবল ডিফারেন্স মানে খুবই কম পার্থক্য। কিভাবে? 6 of 1 মানে একের মধ্যে 6, একের 6 এবং a half of a dozen, তো 12 এর মধ্যে অর্ধেক, এই কথাটার মানে কিভাবে বুঝবেন আপনি? আচ্ছা, 12 এর মধ্যে অর্ধেক মানে তো 6, ক্লিয়ার? আর একইভাবে একের মধ্যে 6 মানে 1 ডজনের মধ্যে 6, তো এটার পার্থক্য কি? এটা কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই কিন্তু। তো আপনি যদি বলেন যে 6 of 12, একই কথা না? আবার আপনি যদি বলেন হাফ অফ ডজন, হাফ অফ ডজন, একই মিনিং কিনা? এই 1 বলতে কিন্তু এখানে 12কেই বোঝানো হচ্ছে, মানে 1 ডজনকে বোঝানো হচ্ছে, 1 ডজনকে বোঝানো হচ্ছে। তো 1 ডজনের মধ্যে 6, 12 এর মধ্যে 6, একই কথা ডজনের মধ্যে হাফ, তো ডজনের হাফ মানে কি? সেই 6। তার মানে এটার আসলে কোনো পার্থক্য নাই, জাস্ট এটা বলার মতো একটা স্লাইড চেঞ্জ, তাই। তো এটার মিনিং হচ্ছে নেগলিজেবল ডিফারেন্স, খুবই কম পার্থক্য যেটা, সেটাকে বলা হচ্ছে এরকম। 9 নাম্বার, দ্য ফ্রেজ সল্ট অফ দ্য আর্থ। সল্ট অফ দ্য আর্থ, সল্ট অফ দ্য আর্থ মানে কি বললাম একটু আগেই? সেটা হচ্ছে আদর্শবান বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যে, তাকে বলা হয় সল্ট অফ আর্থ। বি নাম্বার, সল্ট অফ আর্থ। ওকে, নেক্সট 10, হোয়াট ইজ মেন্ট বাই স্ট্র ভোট? এই স্ট্র ভোট মানে কি? স্ট্র ভোট কথাটার মানে কি? স্ট্র ভোট মানে পোল ভোট, স্ট্র ভোট মানে পোল ভোট। আনঅফিশিয়াল পোল অফ এ পাবলিক অপিনিয়ন, আনঅফিশিয়াল পোল অফ এ পাবলিক অপিনিয়ন মানে হচ্ছে জনগণের মতামতের যে আনঅফিশিয়াল পোল বা ভোট, সেটাকে বোঝানো হচ্ছে স্ট্র ভোট। তো স্ট্র ভোট এটা কোনো ফর্মাল আয়োজন না, এটা হচ্ছে বেসরকারি ভাবে যে কোনো গণনা বা যে কোনো একটা ভোটাভুটি, সেটার নাম হলো স্ট্র ভোট। তারপর দেখেন সিটিং ডাক। সিটিং ডাক মানে আমরা দেখেছি, সিটিং ডাক মানে কি? যে প্রার্থীরা বসে থাকে। কি হবে অ্যান্সার? সিটিং ডাক। সিটিং ডাক, দ্রুত বলেন। সিটিং ডাক মানে হলো এই যে an easy target, an easy target, easy target. To sit on the fence মানে হলো ওই যে ফেন্স, ফেন্স মানে কি? বেড়া, বেড়া বা দেওয়াল, বা এটাকে আপনারা যেটাই বলেন সীমানা। তো সীমানায় বা বেড়ায় বা দেওয়ালে বসে থাকা, এর মানে হলো আমরা কি বলবো? এটা মানে হলো টু রিমেইন নিউট্রাল, মানে নিরপেক্ষ থাকা। টু রিমেইন নিউট্রাল মানে হলো নিরপেক্ষ থাকা, নিরপেক্ষ থাকা। 12 এর অ্যান্সার হচ্ছে সি। ওকে, নেক্সট 13, সাইনি ডাই। সাইনি ডাই কথাটা মানে কি? সাইনি ডাই মানে হচ্ছে অ্যাডজোরান্ট ইনডেফিনিটলি। অ্যাডজোরান্ট মানে কি? মুলতবি ঘোষণা করা। সাইনি ডাই মানে হচ্ছে মুলতবি ঘোষণা করা। অ্যাডজোরান্ট ইনডেফিনিটলি, ইনডেফিনিটলি মানে অনির্দিষ্টভাবে মুলতবি ঘোষণা করা, এটার নামই হচ্ছে সাইনি ডাই। সাইনি ডাই কথাটার মানে হচ্ছে ইনডেফিনিট পিরিয়ড, মানে অনির্দিষ্ট কালের জন্য কোনো কিছুকে বন্ধ রাখা, এটার নামই হচ্ছে সাইনি ডাই, এটার নামই হলো সাইনি ডাই। 13 অ্যান্সার হলো ডি নাম্বার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ সাইনি ডাই? একই রকম পারবেন। এ স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে সাপ, এর মানেই হচ্ছে আপনার আশেপাশে বা নিকট আত্মীয়ের মধ্যে বা নিকটেই লুকানো যে শত্রু বা গোপন শত্রু, সেটার নামই হলো এই স্নেক ইন দ্য গ্রাস। স্নেক ইন দ্য গ্রাস মানে হলো এ হিডেন এনিমি, এ হিডেন এনিমি। आंसर হচ্ছে সি। 15 आंसर সি। ওকে, 16, স্পিড মানি। স্পিড মানি মানে কি? যে মানিটার অর্থ বা যে অর্থটা কোনো কাজকে স্পিডি করে দেয়, গতিশীল করে দেয় অবৈধ উপায়ে, সেটার নাম হলো স্পিড মানি। তো ওই স্পিড মানে হলো ব্রাইব। ব্রাইবের বাংলা কি আমরা জানি? ঘুষ। ব্রাইবের বাংলা হচ্ছে ঘুষ। ব্রাইবের বাংলা ঘুষ। সিলভার লাইনিং। সিলভার লাইনিং মানে হচ্ছে আপনি যখন হঠাৎ করে
মনে করছেন সিলভার মানে কি রৌপ্য, রৌপ্যর পর আপনি স্বর্ণ আশা করবেন, সো এটাকেই বলা হচ্ছে সিলভার লাইনিং, মানে কোনো কিছু আশা করা। সিলভার লাইনিং মানে হচ্ছে কোনো কিছু আশা করা। সো আশা করার অর্থে সিলভার লাইনিং মানে হলো হোপ। সিলভার লাইনিং এর বাংলাটা হচ্ছে হোপ। সিলভার লাইনিং এর বাংলা হচ্ছে হোপ। সিলভার লাইনিং বাংলা হচ্ছে হোপ বা কোনো কিছু সম্পর্কে আশা করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ? সফট সোপ, সফট মানে কি নরম, আর সোপ মানে কি সাবান, তাই না? তো নরম সাবান এটা আবার কি জিনিস? হ্যাঁ, নরম সাবান, তার মানে আপনি যখন কাউকে নরম সাবান দিবেন তার মানে কি অল্পতেই গলে যাবে, যেটাকে অনেকে পাম বলে। আচ্ছা, এইটা গলে যাওয়া মানে হচ্ছে কারো সম্পর্কে তোষামদি করা। আপনি কারো সুনাম করবেন, দেখবেন সে আপনার জন্য খুশি হয়ে গেছে, এটাকেই বলা হচ্ছে ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস। ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস মানে নিজের জন্য অন্য কারোর সাথে কি করা? তোষামদি করা। নেক্সট 19 নাম্বার, আই টোল্ড মাই ব্রাদার টু ড্যাশ ইভিল কোম্পানি। আমি আমার ভাইকে বলছিলাম আমার ইভিল কোম্পানি থেকে দূরে থাকতে। সো দূরে থাকার বাংলাটা হচ্ছে এখানে স্টিয়ার ক্লিয়ার অফ। স্টিয়ার ক্লিয়ার অফ কথাটার মানে হলো দূরে রাখা। মানে আমি আমার ভাইকে বলেছিলাম টু স্টিয়ার ক্লিয়ার অফ ইভিল কোম্পানি, বদ কোম্পানি বা মন্দ সঙ্গ ত্যাগ করার জন্য। ইভিল কোম্পানি মানে হচ্ছে মন্দ সঙ্গ বা দুঃসঙ্গ বা খারাপ সঙ্গ, ইভিল কোম্পানি। সো 19 এর आंसरটা হচ্ছে ডি নাম্বার। 19 এর आंसर ডি। 20 নাম্বার, টু সি আই উইথ, এই ইডিয়মটির বাংলা কি? টু সি আই উইথ এটার বাংলা হচ্ছে টু এগ্রি, মানে কি সম্মত হওয়া। টু সি আই উইথ কথাটার মানে হচ্ছে সম্মত হওয়া বা এগ্রি হওয়া। টু সি আই উইথ। 21 নাম্বার, দ্য মিনিং অফ দ্য ফ্রেজ টু স্মেল এ র্যাট। টু স্মেল এ র্যাট আমরা শুরুর দিকেই দেখছি। টু স্মেল এ র্যাট মানে হচ্ছে সাসপেক্ট করা বা কাউকে কোনো বিষয়ে সন্দেহ করা। এটাই হচ্ছে সাসপেক্ট ফর ফাউল ডিলিং, এটা হবে অ্যান্সার। সাসপেক্ট ফর ফাউল ডিলিং। 21 এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার। 22, সপরিফিক স্পিচ, এটা অবশ্য আমি আপনাদের পড়াইনি, যদি এটা আসছে কোথায় দেখেন 39তম বিসিএস এ আসা একটা কোশ্চেন। তো সপরিফিক স্পিচ, সপরিফিক স্পিচ মানে কি? এটার মানে হলো পুট ওয়ান টু স্লিপ, মানে এমন ধরনের বক্তৃতা রাখা যে বক্তৃতায় মানুষ আসলে ঘুমো ঘুমো ভাব চলে আসে, এটার নাম হলো সপরিফিক স্পিচ। সপরিফিক স্পিচ। তো 22 এর आंसरটা হচ্ছে সি নাম্বার। 23, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই স্ট্রম ইন এ টি কাপ, চায়ের কাপে কোনো ঝড়, এটার মানে কি? এই স্ট্রম ইন এ টি কাপ, একটা চায়ের কাপে ঝড়, এর বাংলা কি? চায়ের কাপে ঝড় মানে ওই যে আমরা বলছিলাম কোন একটা ঘটনা যেটা চায়ের কাপে জমে একসাথে বসে, সেটার নাম হলো হট নিউজ। হট নিউজ। তো এ লট অফ ফুস মানে ছোট বিষয়ে শোরগোল, বা যেটা আমরা বলতে পারি গরম খবর, সব সময় যেটা নিয়ে গরম থাকে সেটার নামই হলো এ লট অফ ফুস বা ছোট বিষয়ে শোরগোল বা স্টর্ম ইন এ টি কাপ। স্টর্ম ইন এ টি কাপ। 24, দ্য এক্সপ্রেশন এ স্টোনস থ্রো। স্টোনস থ্রো মানে একটা পাথরের নিক্ষেপ। পাথরের নিক্ষেপটা খুব দূরে যায় না, এই জন্য এটাকে বলা হচ্ছে ভেরি নিয়ার বা খুব নিকটে। স্টোনস থ্রো ভেরি নিয়ার, খুব নিকটে। 24 এর आंसरটা হচ্ছে এ নাম্বার। 25, ডোন্ট রেইজ এ ড্যাশ ইন এ টি কাপ ওভার দ্য ইস্যু, কোন একটা বিষয় নিয়ে চায়ের কাপে ঝড় তুলো না, এর মানে হচ্ছে সবসময় শোরগোল করো না। তো এখানে এই যে রেইজ এ ড্যাশ, এটা ইডিয়মসটাকে জাস্ট পূরণ করতে হবে। সো এটাকে যদি পূরণ করেন ড্যাশ ইন এ টি কাপ, এখানে অ্যান্সার হবে হলো স্ট্রম। স্ট্রম ইন এ টি কাপ মানে চায়ের কাপে ঝড় তোলা, এর মানে হচ্ছে ছোট বিষয় নিয়ে শোরগোল করা বা কোনো একটা হট নিউজ নিয়ে কথাবার্তা বলা। 25 এর आंसर হচ্ছে সি নাম্বার। 25 এর आंसर সি। এই ছিল আপনাদের সাথে আলোচনা ইডিয়মস এন্ড ফ্রেজের এস পার্ট। আশা করি এই ইডিয়মস এন্ড ফ্রেজের এস অংশটা যতটুকু ক্লিয়ার করলাম। এর মধ্য থেকেই আপনারা প্রশ্ন পাবেন এক্সপার্ট ইংলিশ বই থেকে, এই অধ্যায়টাকে আরো ভালোভাবে পড়ে ফেলবেন। সেম জিনিসগুলো এক্সপার্ট বইতে আছে, সো নিজে পড়েন, অন্যকে পড়তে সহায়তা করেন এক্সপার্ট ইংলিশ বই। তো আজকের মতো এই ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ।